ফাতেমা বাপের হাত কানা ধরে বলছেন, আব্বা গো আমার দোনো ছেলে খাবার চাইছিল আব্বা, আমি দিতে পারলাম না, তাই আমার মন কানা কান্দে লেগেছে আব্বা। আমার নবী বলেছিলেন, বেটি রে, ওরে বেটি ফাতেমা তুমি কান্দিও না রে মা, আমি কথা দিলাম মা আমি যাব আর তোমার বেটার জন্য আমি খাবার নিয়ে আসবো রে মা। হাই রে আমার দয়ার নবী মুস্তাফা বলেছিলেন, মা তুমি চিন্তা করো না, এখন যাব মা তোমার লাডলা দুলারার জন্য আমি কোথাও কাজ করে খাবার নিয়ে আসিব। বেরাদার বন্ধুরা, যেই নবী না গলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না গলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা বাবা গো বেরিয়ে যাচ্ছেন বাড়ি থেকে চোখ দিয়া পানি। কোথায় যাবেন আমার নবী কাজ করার জন্য? বাবা গো হাইরে দয়ার নবী মুস্তাফা কাজ করার জন্য কার বাড়িতে গিয়ে আমার নবী কাজ করবে? বাবা সামনে দেখছেন একজন ইহুদি গাছের তলাতে চেয়ারে বসে আছে, আমার নবীকে ইশারা করে ডাক দিয়েছেন, বাবা যেমনই যেতে নাই হাইরে নবী মুস্তাফা ওই ইহুদির কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। ও গো ভাইয়া বলো তুমি আমাকে ডাকলে কেন? ওই ইহুদি বলেছিলেন, ও গো আলামিন আচ্ছা বলো তোমার চোখে পানি কেন? আমার নবী বলেছিলেন, ভাই রে আমার নবী মুস্তাফা বলেছিলেন, ও গো ইহুদি আচ্ছা বলো তুমি কেন ডাকলে বলো। ওই ইহুদি বলেছিলেন, ও গো আলামিন আমি জানি, আচ্ছা বলো তুমি কেন এসেছো? বলো আমি এর জন্য এসেছি, আমি কিছু কাজ করার জন্য এসেছি। আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো কাজ আছে কিনা বলো। মা গো ও গো জননী মা, যেই নবী পাক হচ্ছে সারা দুনিয়ার বাবা বাদশাহ, ওই নবী মুস্তাফা কাজ করার জন্য বাবা গো রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। ওই ইহুদি বলছেন, ও গো আলামিন তোমাকে ঘুরতে হবে না, আমার বাড়িতে কাজ আছে, তবে একটা কথা আমার যে কাজটা আছে হয়তো তুমি করতে পারবে না। বলল কি কাজ? ওই ইহুদি বলছে, শুনো গো ওই যে দেখছো আমার ফুলের বাগান, তোমাকে বালতি রশি দেব আর ওই কুয়া থেকে পানি তুলে আমার ফুলের গাছে দেবে, জয় বালতি পানি তুলবে তটা খেজুর তোমায় দেব। হাইরে নবী মুস্তাফা ভাবছেন, আল্লাহ আমি কষ্ট করে আল্লাহ গো 10টা বালতি পানি তুলবো আমার দোনো নাতির জন্য, আমি 30টা খেজুর নিয়ে যাব। ভাইরা বাবারা ও গো মা বোনেরা, আমার নবী মুস্তাফা এখানকার ব্যাঙে 2 খানা করে না। ওই পানি উঠার জন্য ইহুদিকে বলল, ভাইয়া তোমার বালতির রশি আমাকে দিয়া দাও, আমি পানি তুলবো আর তোমার ফুলের গাছে দেব। হাইরে নবী মুস্তাফা ওই বালতির রশি নিয়া বাবা কুয়ার দিকে চলে যাচ্ছে। যেমনই কুয়ার পাশে গিয়েছেন বাবা ওই বালতিতে রশি বেঁধে যেমনই নামিয়েছে কুয়াতে, একটা বালতি পানি তুলেছে
আমার নবীর হাতে ফোঁসা পড়ে যাচ্ছে, আমার নবী সহ্য করতে পারে না। আর একটা বালতি পানি তুলেছে, আমার নবী 9 বালতি পানি তুলেছে। আমার নবীর মনের ধারণা আর একটা বালতি পানি তুলব, আর 30টা খেজুর নিয়ে আমার দোনো নাতির কাছে যাব। ওই লাস্টে কার বালতি যেমনই বাবা নামিয়েছে, পানি তুলেছেন বন্ধুরা, যেমনই বালতি তুলতে গেছে গো, কি এমন ঘটনা ঘটে গেল, যেই রশিতে বালতি খানা বাঁধা ছিল ওই রশি খানা ছিঁড়ে গেল, আর বালতি খানা ওই কুয়াতে পড়ে গেল। যেমনই পড়েছে বাবা, আমার নবী কোনো দোষ করে না, যেমনই কুয়াতে পড়েছে ওই ইহুদি নবীর কাছে দৌড়িয়ে গেল, বলছেন ও গো আলামিন, আমার বালতি কেন তুমি ফেললে কুয়াতে বলো। আমার নবী বলছে, ভাই রে, আমি নিজে ফেলি না, এমনিতে ছিঁড়ে পড়ে গেছে, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কাঁটা নিয়ে তোমার বালতিকে তুলে দেব। ওই ইহুদি বলল, না, সময় দেওয়া হবে না, আমার নবী মুস্তাফা এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। ওই ইহুদি দেরি করল না, একটা হাত তুলে বাবা এত জোরে তামাচা চালিয়ে দিল, আমার নবীর গালে তামাচা চালালো। যেমনই আমার নবীর গালে তামাচা মেরেছে, আমার নবীর সাদা গালে 5টা আঙুলের দাগ যেন বসে গেল। আমার নবী চিন্তা করছেন, আল্লাহ গো, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো গালি দিইনি, কেন আমাকে এত জোরে মারলো তামাচা। হায়রে দয়ার নবী মুস্তাফার গালে তেমনই তামাচা মেরেছেন বাবা, সাদা গালে যেন 5টা আঙুলের দাগ বসে গেল। নবী আমার চোখে দিয়া পানি ঝরঝর করে কাঁদছে। তবে একটা কথা বলে দি, ওরে যুবকেরা, আজকে যদি কেউ আমাকে মারে গো, আমার হাত কানা আমার গালে আমি দিয়ে দেব। কেউ যদি আমাকে মারে, আমার হাতখানা আমি গালে দেব, ব্যথা হচ্ছে বলে। কিন্তু আমার নবী হচ্ছে রহমাতুল্লিল আলামিন, আমার নবীর গালে যখন তামাচা মেরেছিল, আমার নবী নিজের গালে হাত দিলেন না। বাবা, যে ইহুদি আমার নবীকে মেরেছিল, আমার নবী ওই ইহুদির হাতখানা ধরেছে আর বলছে, ভাই বলো, তুমি তো আমাকে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তোমার হাতে কি ব্যথা হয়েছে? ওই ইহুদি আমার নবীর দিকে দেখে আছে, জানি না আমি যেই লোকটাকে মারলাম তার গালে হাত না দিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে। ইহুদি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। হায়রে নবী মুস্তাফা, বাবা গো, 30টা খেজুর নিয়া এক হাতে খেজুর নিয়ে আছে আর এক হাতে গালে হাত দিয়া কাঁদছে আর চলে যাচ্ছে না বাড়ির দিকে। যেমনই বাড়ি ঢুকেছেন বাবা, যেমনই বাড়ি যেতে নাই, হায়রে নবী নন্দিনী ফাতেমা যেন বাইরে চলে আসিল। আব্বা, আব্বা আপনি চলে আসলেন? হ্যাঁ রে মা, আমি তো চলে আসলাম মা। মা তোমাদের জন্য খেজুর এনেছি মা,
ফাতেমা লক্ষ্য করে দেখছেন আমার নবী একটা হাত যেন গালের মধ্যে রেখেছে, সরাই না কেন। ছোট্ট বেটি ফাতেমা জিজ্ঞাসা করছেন, আব্বা আব্বা গো আপনার হাত কেন গালে রেখেছেন, আব্বা একবার টানেন। বলেছিলেন, বেটি ফাতেমা রে, আমার হাতখানা যদি টানি মা, তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি দেখতে পারবে না রে মা। ছোট্ট বেটি ফাতেমা বলছেন, আব্বা আপনার সমস্ত দুঃখের কথা আমি জানি আব্বা, আপনি একবার হাতখানা টানুন, আপনার গালখানা দেখবো আব্বা। আমার নবী কাঞ্চার বলছেন, ফাতেমা ওরে বেটি ফাতেমা আমাকে হাত টানতে বলিও না। ফাতেমা বলছেন, আব্বা গো আপনি যতক্ষণ হাতখানা টানবেন না আমি খেজুর খানা নেব না। আমার নবী পাক যেমনই হাতখানা টেনেছেন, ফাতেমা দুই নয়নে বাপের চেহারা খানা দেখছেন আর কাঁদছেন, আব্বা গো আব্বা যাওয়ার সময়তে আপনার গালে কোনো দাগ ছিল না আব্বা, কে আপনার গালে এত জোরে তামাচা মেরেছে আব্বা, কে আপনার গালে এত জোরে তামাচা মেরেছে আব্বা। ফাতেমা বলছেন, আব্বা গো কে এমন জোরে মেরেছে? আমার নবী বলছেন, মা আমাকে যে মেরেছে রে মা আমাকে চিনতে পারেনি রে মা, আমি তাকে চিনি রে মা। ওরে বেটি ফাতেমা আমাকে চিনতে পারেনি বলি আমাকে মেরেছে রে মা। হায় রে নবী নন্দিনী ফাতেমা ছোট ছোট হাতে বাপের গালখানা সালিয়া দিচ্ছেন বাবা। আর ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছে। বাবা গো আমার নবী বলছেন, ফাতেমা আমাকে যে মেরেছে তামাচা, ওরে মা আমি তার জন্য বাদ দোয়া করব না। ওরে বেটি ফাতেমা আমার গালে যে তামাচা মেরেছে মা আমি তাকে মাফ করে দিয়েছি, আমি তাকে মাফ করে দিয়েছি। বাবা গো বাপ বেটিতে কথা চলছে আর ওইদিকে যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই ইহুদির কি ঘটনা ঘটলো। ইহুদির বিবি বলছে, স্বামী গো আপনি কোনটা লোককে মেরেছেন? যেই লোকটাকে আপনি মেরেছেন ওটা সাধারণ নয়, ওটা হলো শেষ জামানার নবী। ওই ইহুদি বলল, বিবি আমি বুঝে গেছি ওই লোকটা সাধারণ হতে পারে না, আমি যার গালে তামাচা মেরেছি উনি নিজের গালে হাত নিয়ে আমার গালটা আমার হাতখানা সাহালিয়া দিয়েছে। বিবি আমার হাতখানা সাহালিয়া দিয়েছে। ওরে বিবি আমার দেরি করো না, ঘর থেকে একখানা হাঁসুয়া নিয়ে চলে আসো। স্বামী গো আমার হাঁসুয়া কি করবেন? বলছে, বিবি রে আজকাল যখন কেউ অন্যায় করে বিচার মডলের কাছে যায়, আমি কোনো মডলের কাছে যাব না, আমার বিচার আমি নিজেই করে নেব। ওই ওদের হাঁসুয়াখানা বার করে যে হাতখানা দিয়া আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই হাতখানা বাবা নিজে থেকে কেটে নিয়েছে না, হাতখানা কেটে নিয়া ওই কাটা হাতখানা নিয়া বলছেন, বিবি আমার দেরি করো না, তাড়াতাড়ি করে ওই নবীর কাছে নিয়ে চলো। যেমনই নবীর কাছে নিয়ে যাওয়া হইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে চিনতে পারিনি বলে আপনার গালে তামাচা মেরেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। আমার নবী মুস্তাফা বলল, ইহুদি একটু কাছে আসো। কাটা হাতখানা সামনে রেখেছেন, আমার নবী পাক একটু থুথু মোবারক নিয়া ওই কাটা জায়গাতে লাগিয়ে দিল। যেমনই লাগিয়েছেন বন্ধুরা ওই ইহুদির কাটা হাত ভালো হলো।
বাবা গো, ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা ওই ইহুদিকে কালেমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? আচ্ছা বলুন।